আসসালামাইকুম। কোরবানি এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। খুলনা দৌলতপুরের দিয়ানা মাধ্যমিক বিদ্যালয়ে 15 দিনব্যাপী গ্রামীণ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো হঠাৎ করে আসলে বিকালে আমরা তিনজন, আমি, ফয়সাল এবং আজিজ ভাই, হঠাৎ করে আমরা এই মেলা দেখতে গেলাম। কারণ এই মেলাটি 28 তারিখ পর্যন্ত থাকবে, অর্থাৎ আগামীকালে এই মেলা শেষ হবে, যার ফলে ছুটির দিনে অনেক লোকের সমাগম। প্রচণ্ড গরম ছিল, যার ফলে প্রথমে যে আমরা একটু মাঠা, এই খুলনা অঞ্চলের, বিশেষ করে খুলনা অঞ্চলে আসলে মাঠাটা খুব পরিচিত হয়ে গেছে। মেলার মধ্যে প্রবেশ করা শুরু করলাম। আসলে দিয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের জায়গাটা বেশ বড় এবং এই চত্বরে বেশ অনেকগুলো স্টল আসছে, অনেকগুলো খেলার জিনিসপাতি আসছে। বিশেষ করে সবচেয়ে আকর্ষণীয় হলো এই নৌকার দোলনা, যেটা ইলেকট্রনিক নৌকার দোলনা সব মেলাতেই থাকে। এই মেলাতে এটাই বেশি আকর্ষণ এবং এখানে ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। তো যাই হোক, মেলার আপনার এই দোলনা বা ইলেকট্রনিক নৌকার দোলনাকে আপনাদের দেখানোর জন্য এবং খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। প্রতি 40 টাকার বিনিময়ে 5 মিনিট সর্বোচ্চ চড়তে পারবে এবং এত পরিমাণে ভিড়, আমি আসলে এটা যে অনেক জনপ্রিয় এবং এটা দর্শনার্থীদের কাছে অনেক জনপ্রিয়, সেটার একটা প্রমাণ হলো যে এইখানে যে পরিমাণ লোক, অর্থাৎ প্রতি রাউন্ডে হয়তো 40 থেকে 50 বা 60 জন করে লোক উঠতেছে, আবার 60 জন মানুষ দাঁড়িয়ে আছে চড়ার জন্য। এক সাইড থেকে উঠতেছে, আরেক সাইডে থেকে নামতেছে। ইলেকট্রনিক নৌকা দেখা শেষ করে এবার আমরা মেলার অন্যান্য জায়গায় ঘুরতে শুরু করলাম। আসলে প্রচণ্ড গরম এবং দিয়ানা মাধ্যমিক বিদ্যালয় আসলে দৌলতপুর শহরের মাঝখানে, যার ফলে বাতাস আসার আসলে কোনো সুযোগ নেই। তবুও আমরা চেষ্টা করলাম পুরোটা মাঠ জুড়ে বা এখানে কি আছে কি না আছে এবং কিছু খাবারটা আছে কি না, সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আসলে গ্রামীণ মেলা হলেও শহরের মধ্যে হলেও গ্রামীণ মেলার একটা ব্যাপার থাকে এবং ছুটির দিনগুলোতে পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে আসলে একটু আসতে চাই। কারণ মেলা মানে বাংলাদেশের আবহমান কালের যে বাংলা সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা বড় অংশ হচ্ছে গ্রামীণ মেলা। সেই গ্রামীণ মেলায় হয়তো সময়ের সাথে গ্রামীণ মেলার অনেক কিছু পরিবর্তন হয়েছে, যেসব গ্রামীণ যে অনুষঙ্গ ছিল সেইগুলো হয়তো নেই, কিন্তু এখানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আসছে যে খাবারের দোকান এবং মহিলাদের অলংকার বা এই জাতীয় জিনিস দোকানগুলো আমরা বেশি দেখলাম। তারপর খাবারের দোকান হচ্ছে, হরেক রকম খাবারের দোকান আছে এই মেলায়। হয়তো একদিন পরে শেষ হয়ে যাবে, তবুও আপনারা যদি এই ভিডিও দেখেন বা এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আজ অথবা আগামীকাল যেতে পারেন। গ্রামীণ মেলার হয়তো অনেক কিছুই আপনার দেখা হয়নি, আবার দেখা হতে পারে। এই টাকার বিনিময়ে একটা প্যাটিস খাইলাম। এখানে মোটামুটি গরম প্যাটিস এবং মানটাও ভালো। 30 টাকা অনুযায়ী এই প্যাটিসটা অনেক ভালো। আসলে খাবারের দোকান আছে, বেশিরভাগ খাবারের দোকানগুলো আসলে ফাস্টফুড আইটেমের অথবা আইসক্রিম, যার ফলে আসলে ওই স্বাভাবিক খাবারের তুলনায় এই খাবারের দোকানগুলো সাধারণত বেশি আছে। যেটা শৌখিন যেসব জিনিসপত্র আছে সেইগুলো একটা দোকান আছে। খাবারের দোকানের কথা আমি বললাম, এখানে ফাস্টফুড জাতীয় খাবারের বেশি আছে, আইসক্রিম আছে। এই জাতীয় খাবারগুলো সাধারণত এই পুরো মেলা জুড়েই আসলে এইগুলোই বেশি আছে। এবং মেলার অপর প্রান্তে রাফেল ড্রর একটা ব্যবস্থা আছে। এখানে রাফেল ড্রর পুরস্কার আছে, বেশ বড় কিছু হতে পারে। আসলে ওইদিকে আমাদের যাওয়া হয়নি। বা মানুষের সাংসারিক জীবনের জিনিসপত্র, মানে খাবারের দোকানের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনের আইটেমের দোকানগুলো সবচেয়ে বেশি আছে। এবং আমি ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করতেছি, চুড়ি, নেল পালিশ বা মহিলাদের
কসমেটিক জাতীয় যতগুলো প্রোডাক্টস আছে সবগুলোই মোটামুটি এইখানে পাওয়া যাবেন, এবং এর দাম মোটামুটি তুলনামূলক অনেক কম, যেটা আমি জিজ্ঞাসা করলাম কয়েকটা দোকানে যা আমরা জানতে চাইলাম, তাতে মোটামুটি দাম হয়তো তুলনামূলক কম হতে পারে মেলার শেষের দিকে, আর মেলা চলবে একদিন। যাক, যাওয়ার পথে আসলে মেলা থেকে তো কিছু কিনতে হবে, সেই কেনার সাথেই আমরা একটা পিড়ি কিনলাম, পিড়ি এবং বেলুন। আর তো মাঝে মাঝে হয়তো বাসার জন্য রুটি খাওয়ার প্রয়োজন পড়ে বা রুটি খেতে মন চায়, সেক্ষেত্রে এবং এই দোকানে এসে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা ছোটোবেলা যেসব আমাদের যে খেলার এখনকার যুগে মোবাইল ছিল না বা আনুষঙ্গিক বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না, সেক্ষেত্রে এই ঘোড়া গাড়িগুলো ছোটোকালে আমরা প্যাক করে চালাইতাম, বা ঈদের দিনগুলোতে আমাদের হয়তো প্রথম যে জিনিসটা প্রথমে কিনতাম সেই জিনিসটা হয়তো এরকম।